বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সিলেট বোর্ড 2023 সালে আসা ডিজিটাল ডিভাইস তৃতীয় অধ্যায়ের তোমাদের আইসিটির সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে লক্ষ্য করো, দুইটা দৃশ্যকল্প ছিল আমার। এক নম্বর দৃশ্যকল্প ছিল x ইকুয়ালস টু abc প্লাস a নট b c নট প্লাস a নট b নট c নট প্লাস a b নট c। একটা হচ্ছে ফাংশন দেওয়া আছে, লজিক্যাল ফাংশন দেওয়া আছে একদম দৃশ্যকল্পে, এবং 2 নং দৃশ্যকল্প হচ্ছে একটা শর্তক সারণী আমার দেওয়া রয়েছে, অর্থাৎ একটা ট্রুথ টেবিল দেওয়া রয়েছে। তো আমরা ক আর খ নম্বর কোশ্চেন এখানে আলোচনা করিনি, সেটা নিয়ে আমরা আলাদা একটা লেকচার দিব তোমাদেরকে। সকল ক এবং খ নিয়ে আলাদা একটা লেকচার দিব। তো গ নম্বর কোশ্চেনটা যেটা ছিল সেটা ছিল, দেখো, দৃশ্যকল্প 1 এর শর্তক সারণী নির্ণয় করো। অর্থাৎ এই x ইকুয়ালস টু যে লজিক্যাল ফাংশনটা রয়েছে সেই লজিক্যাল ফাংশনটার শর্তক সারণী তোমাকে বের করতে বলছে। এরপরে গহ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা ছিল, দেখো, দৃশ্যকল্প 2 যে ঘেটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প 1 এর সরলীকৃত সমীকরণকে বাস্তবায়ন করো। অর্থাৎ এই দৃশ্যকল্প 2 এর যে শর্তক সারণীটা দেওয়া আছে, এই শর্তক সারণীটা আমার যে গেটকে নির্দেশ করে সেই গেট দিয়ে তোমাকে বলছে এই দৃশ্যকল্প 1 এর যে লজিক্যাল ফাংশনটা রয়েছে সেই লজিক্যাল ফাংশনের সরলীকৃত মানকে বাস্তবায়ন করতে বলছে তোমাকে। তো আমরা প্রথমে কি করব, গ নম্বর কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব। তো লক্ষ্য করো যে আমার এখানে গ নম্বর কোশ্চেনটা বলছে যে দৃশ্যকল্প 1 এর শর্তক সারণী নির্ণয় করো। তো দৃশ্যকল্প 1 এ আমার যেই সমীকরণটা ছিল সেই সমীকরণটা আমার দেওয়া ছিল x ইকুয়ালস টু দেওয়া ছিল a b c প্লাস a নট b c নট প্লাস a নট b নট c নট প্লাস a b নট c। এটা দেওয়া ছিল আমার দৃশ্যকল্প 1 এর লজিক্যাল ফাংশন বা সমীকরণ। এই সমীকরণটা তোমাকে বলছে শর্তক সারণী বের করতে বলছে। তো লক্ষ্য করো, এখানে আমার কয়টা চলক রয়েছে, এ বি সি, তিনটা চলক রয়েছে। যেহেতু তিনটা চলক রয়েছে সেক্ষেত্রে শর্তক সারণী নির্ণয় করার ক্ষেত্রে নিচে নিচে তোমাকে 8টা ঘর লিখতে হবে এবং উপরে লেখার জন্য হচ্ছে একটা, অর্থাৎ টোটাল নিচে নিচে আমার 9টা ঘর বা রো অঙ্কন করতে হবে, এবং পাশাপাশি যেই কয়টা আমার লাগে সেই কয়টা তোমাকে অঙ্কন করতে হবে। তোমাকে দেখতে হবে যে পাশাপাশি আমার কয়টা ঘর লাগবে এখানে। তো লক্ষ্য করে, এখানে পাশাপাশি আমার ঘর লাগবে এ এর জন্য একটা, বি এর জন্য একটা, সি এর জন্য একটা। তাহলে আমরা এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি এর জন্য, এটা হচ্ছে সি এর জন্য। আবার আমার কি রয়েছে, এ বার রয়েছে, বি বার রয়েছে এবং সি বারও রয়েছে। তাহলে আমার এটা হচ্ছে, ধরো, এ বারের জন্য, এটা হচ্ছে বি বারের জন্য, এটা হচ্ছে আমার সি বারের জন্য। এরপরে রয়েছে কি, এ বি সি একসাথে গুণ অবস্থায় রয়েছে। তাহলে সাপোজ ধরে নিই আমরা এটা হচ্ছে এ বি সি এর জন্য। তারপরে রয়েছে আমার এ বার বি সি বার, এটা হচ্ছে এ বার বা এ নটও বলা হয় এটাকে, এ বার বি সি বার। তারপরে এটা হচ্ছে কিসের জন্য, এ বার, তারপরে হচ্ছে বি বার সি বার অথবা নট। আর এটা হচ্ছে আমার এ বি বার সি এর জন্য। আর এটা হচ্ছে আমার টোটাল যে এক্স লজিক্যাল ফাংশনটা, এই তিনটার যোগফলের জন্য এটা হচ্ছে আমার এক্স। ঠিক আছে, এখন লক্ষ্য করো, আমরা জানি যে কোনো শর্তক সারণী তুমি যদি অঙ্কন করতে চাও সেক্ষেত্রে তিনটা চলক যদি থাকে, তো তিনটা চলকের কিছু নির্দিষ্ট মান রয়েছে। সেটা হচ্ছে, প্রথম চলকের ক্ষেত্রে হচ্ছে তোমাকে 4টা শূন্য, 4টা শূন্য, 4টা ওয়ান, অথবা তুমি প্রথমে 4টা ওয়ান 4টা শূন্য দিতে পারো, যেভাবে লেখো সমস্যা নেই। 4টা শূন্য, 4টা ওয়ান, তারপরে এখানে হচ্ছে 2টা শূন্য, 2টা ওয়ান, তারপরে হচ্ছে 2টা শূন্য, 2টা ওয়ান, এরপরে হচ্ছে একটা শূন্য, একটা ওয়ান। এগুলো হচ্ছে যে কোনো, তুমি যদি
সত্যক সারণী অঙ্কন করতে চাও সেক্ষেত্রে যে কোনো সত্যক সারণীর ক্ষেত্রে এই মানটা হচ্ছে ফিক্সড 3টা চলকের ক্ষেত্রে। আর যদি এখানে 2টা চলক থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমার নিচে নিচে আমার 4টা ঘর আঁকতে হবে। সেক্ষেত্রে আমার প্রথমে 2টা 0 2টা 1 তারপর একটা 0 একটা 1 এভাবে এগুলা ফিক্সড থাকবে। এখন লক্ষ্য করো আমরা কি করব, আমরা এখন এ বার বি বার সি বার নির্ণয় করব, অথবা এ নটও বলা হয়, এ নট বি নট সি নট বের করব। তো এটা কিভাবে বের করব আমরা, এ নট বি নট সি নট, সেটা হচ্ছে এ নট বের করার ক্ষেত্রে এ এর যে জায়গায় আমার 0 রয়েছে, শূন্যের পরিবর্তে 1 আর 1 এর পরিবর্তে জাস্ট আমরা কি বসাবো, 0 বসাবো। তাহলে এখানে 0 0 0 অর্থাৎ প্রথমে 4টা 0 রয়েছে, সেক্ষেত্রে এ নটের ক্ষেত্রে প্রথমে আমার 4টা 1 হয়ে যাবে, 0 গুলো আমার 1 হয়ে যাবে আর 1 গুলা হয়ে যাবে 0। ঠিক আছে, একইভাবে বি নটের ক্ষেত্রেও আমার প্রথমে যেগুলা 0 আছে 0 গুলা হয়ে যাবে আমার 1 আর 1 গুলা হয়ে যাবে 0। এটা সি নটের ক্ষেত্রে একই জিনিস, 0টা 1 1 0। এখন জাস্ট কি করতে হবে তোমাকে, এখানে দেখো এ বি সি গুণ অবস্থা রয়েছে, তাহলে এ বি সি এই 3টা টার্মকে তোমাকে গুণ করতে হবে। তো এখানে 0 ইন্টু 0 ইন্টু 0 গুণ করলে 0, শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হবে, 0 ইন্টু 0 ইন্টু 1 অর্থাৎ 0, তারপর হচ্ছে 0 ইন্টু 1 ইন্টু 0 ইকুয়ালস টু 0 হবে, 0 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়ালস টু 0, 1 ইন্টু 0 ইন্টু 0 ইকুয়ালস টু 0 হবে, তারপর হচ্ছে 1 ইন্টু 0 ইন্টু ইকুয়ালস টু হচ্ছে 0, এটাও 0, এটা হবে আমার 1। এরপরে হচ্ছে কি এ বার বি সি বার, অর্থাৎ এই এ বারের সাথে বি আর এই সি বার গুণ করতে হবে, এ বার বি আর এই সি বার গুণ করতে হবে। তাহলে 0 1 1 ইকুয়ালস টু 0, তারপর হচ্ছে 0 1 0 ইকুয়ালস টু 0। এরপরে রয়েছে কি আমার তারপরে রয়েছে আমার 1 এবারের সাথে এবার মানে হচ্ছে 1, তারপর হচ্ছে এবার বি 1, তারপর হচ্ছে কি বি বার। ঠিক আছে, এবার তাহলে 1 ইন্টু 1 ইন্টু হচ্ছে 1 ইকুয়ালস টু হবে আমার 1। ঠিক আছে, তারপর হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু হচ্ছে 0 ইকুয়ালস টু হবে 0। এরপর হচ্ছে আমার 0 এই 0 ইন্টু 0 ইন্টু হচ্ছে 1 ইকুয়ালস টু হবে 0। ঠিক আছে, তারপর হচ্ছে আমার এরপর হচ্ছে 0 ইন্টু 0 ইন্টু হচ্ছে 0 ইকুয়ালস টু 0, তারপর রয়েছে আমার 1 ইন্টু 0 ইন্টু হচ্ছে 1 ইকুয়ালস টু 0। ঠিক একইভাবে হচ্ছে 1 ইন্টু 0 ইন্টু 0 ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, তো লক্ষ্য করো এরপরে যদি আমরা এ বার বি বার সি বার এ বার বি বার সি বার গুণ করি তাহলে সেক্ষেত্রে আমার আসবে 1 0 0, এটা আসবে আমার এই এ বার বি বার সি বার গুণ করার ফলে। ঠিক আছে, তারপরে যদি আমরা এ বি বার বা বি নট সি গুণ করি, আমরা এ বি নট তারপরে সি যদি গুণ করি সেক্ষেত্রে আমার আসবে 0 0 0 0 0, তারপরে হচ্ছে 1 0 0, এটা আসবে। ঠিক আছে, এরপর আমরা কি করব, এরপর আমরা x বের করব। x মানে হচ্ছে এই 4টা জিনিসের
যোগফল, অর্থাৎ এই চারটা জিনিসকে যোগ করতে হবে, 0 0 1 0, অর্থাৎ 1 এর সাথে যে কোনো সংখ্যা যোগ করলে আমার 1 হবে, তারপরে 3টা 0 যোগ করলে 0 1, তারপর হচ্ছে 0 0 1, তারপরে এখানে চারটা 0 যোগ করলে হচ্ছে কত 0, তারপরে এখানে হবে 1, ঠিক আছে। তো এটি হচ্ছে আমার শতক সারণী, আমার এই দৃশ্যকল্প 1-এর শতক সারণী। এখন আমরা কি করব, এখন আমরা তোমাদেরকে গহ নাম্বার কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। যেখানে গহ নাম্বার কোশ্চেনটা দেওয়া ছিল দৃশ্যকল্প 2-এর যে গেটকে নির্দেশ করে সেই গেট দিয়ে দৃশ্যকল্প 1-এর সরলীকৃত সমীকরণকে বাস্তবায়ন করতে বলছে। তো লক্ষ্য করো যে এখানে আমার কোন গেটকে নির্দেশ করে আমরা সেটা আগে নির্ণয় করব, ঠিক আছে। তো কিভাবে আমরা নির্ণয় করব, এই যে এখানে আউটপুট x রয়েছে, এই x এর আমার কোন কোন জায়গায় 1 আছে সেটাকে আমরা প্রথমে চিহ্নিত করব। দেখো 1 রয়েছে আমার শুধু এখানে রয়েছে, এই 1 বরাবর আমার ইনপুটের অর্থাৎ a আর b এর যেই জায়গায় আমার শূন্য রয়েছে, শূন্যের পরিবর্তে আমরা লিখব নট লিখব, ঠিক আছে। অর্থাৎ আমার এখানে এই x ইকুয়ালস টু হয়ে যাবে a নট ইন্টু হবে b নট। যেহেতু আমার এর এই 1 বরাবর আমার a তে যেহেতু শূন্য রয়েছে এবং b তেও যেহেতু শূন্য রয়েছে, এই জন্য আমার x ইকুয়ালস টু হবে a নট ইন্টু b নট, ঠিক আছে। যদি এখানে a এর জায়গায় যদি আমার 1 থাকতো তাহলে আমরা শুধু 1 এর পরিবর্তে কি লিখতাম, a লিখতাম, অর্থাৎ x ইকুয়ালস টু তখন হইতো আমার a ইন্টু b নট, ঠিক আছে। যেহেতু আমার দুইটা শূন্য রয়েছে সুতরাং x ইকুয়ালস টু এখন হবে আমার a নট ইন্টু b নট। অর্থাৎ এই জিনিসটা দিয়ে তোমাকে দৃশ্যকল্প 1-এর যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণের সরলীকৃত মানকে বাস্তবায়ন করতে হবে। তো তোমরা একটু লক্ষ্য করো যে এখানে আমার x ইকুয়ালস টু কি দেওয়া ছিল, আমরা প্রথমে সেই জিনিসটাকে আমরা সরলীকরণ করব, ঠিক আছে। প্রথমে আমরা সেই জিনিসটাকে সরলীকরণ করব। x ইকুয়ালস টু আমার দেওয়া ছিল a b c প্লাস a b c, অর্থাৎ a নট b c নট প্লাস দেওয়া ছিল a নট b নট c নট প্লাস a b নট c, ঠিক আছে। এটা আমার x ইকুয়ালস টু দেওয়া ছিল এই সমীকরণটা, এই লজিক্যাল ফাংশনটাকে আমরা কি করব, সরলীকরণ করব। সেটা কিভাবে দেখো, আমরা যদি এই টার্ম আর এই টার্মটাকে একসাথে নিয়ে আসি সেক্ষেত্রে দুইটা থেকে আমরা এলসি কমন নিতে পারবো, ঠিক আছে। আর এই টার্ম আর এই টার্ম দুইটাকে একসাথে যদি রাখি তাহলে এখান থেকে এবার মানে এ নট সি নট দুইটা থেকে আমরা কমন নিতে পারবো। তাহলে আমরা কি করব, একটু সাজিয়ে লিখি, আমরা এই দুইটা টার্মকে আমরা একসাথে লিখি। এখন জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটা থেকে আমার কি কমন যায়, দেখো দুইটার মধ্যে আমার রয়েছে এ সি, অর্থাৎ দুইটা থেকে আমরা এসি কমন নিতে পারি। তাহলে কমন নিলে এখানে থাকবে, এখান থেকে যদি এসি কমন নিয়ে থাকবে বি, আর এখান থেকে এসি কমন নিলে থাকবে বি নট, ঠিক আছে। প্লাস এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি এ নট সি নট, কারণ দুইটার মধ্যে আমার এ নট সি নট রয়েছে। তো দুইটা থেকে যদি আমরা এ নট সি নট কমন নেই তাহলে এখানে থাকবে বি প্লাস এখানে থাকবে বি নট, ঠিক আছে। তো এখন আমরা যখন আমরা কোনো একটা লজিক্যাল ফাংশনকে সরলীকরণ করছিলাম শিখছিলাম, সেখানে আমরা দেখিয়েছিলাম এ বার প্লাস এ ইকুয়ালস টু হচ্ছে 1, ঠিক আছে। তো সুতরাং আমরা এখানে বি প্লাস বি বার এটার পরিবর্তে আমরা বসিয়ে দিতে পারি কি 1 বসিয়ে দিতে পারি, অর্থাৎ এসি ইন্টু 1, এসি ইন্টু 1 ইকুয়ালস টু এসি প্লাস এখানেও এ নট সি নট আর বি প্লাস বি বার মানে হচ্ছে 1, তো 1 এর সাথে এটা গুণ করলে আলটিমেটলি এটাই হবে। এখন তোমাকে কি করতে হবে,
এই x ইকুয়ালস টু যেই সরলীকৃত যে মানটা পেয়েছি আমরা AC প্লাস A নট সি নট, এই মানটাকে তোমার সত্যক সারণী থেকে আমরা যে মানটা পাই, সত্যক সারণী বা দৃশ্যকল্প 2 দৃশ্যকল্প 2 থেকে পাই, দৃশ্যকল্প 2 থেকে আমরা কি পাই, x ইকুয়ালস টু আমরা পাই a বার b বার, ঠিক আছে, a নট b নট, এটা আমরা দৃশ্যকল্প 2 থেকে পাই। অর্থাৎ x ইকুয়ালস টু যেই মানটা পেলাম আমরা a নট b নট, এই মানটা দ্বারা তোমাকে এখানে যে লজিক্যাল ফাংশনের সরলীকৃত যে মানটা পেলাম সেটাকে বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে। তো আমরা ডি মর্গানের সূত্র অনুসারে a নট ইন্টু b নট ইকুয়ালস টু আমরা লিখতে পারি a প্লাস b হোল নট অথবা হোল বার। তাহলে আমরা কি করব, এখানে এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে নর গেট, অর্থাৎ এই নর গেটটা দ্বারা তোমাকে এই ফাংশনটাকে বাস্তবায়ন করতে হবে। তো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, আমরা লিখব এখানে x ইকুয়ালস টু আমরা যে মানটা পেলাম দৃশ্যকল্প 1 এর AC প্লাস A নট সি নট, ঠিক আছে। এখন যেহেতু এটা নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, সুতরাং এটাকে এই ফাংশনটাকে নর গেটে কনভার্ট করে নিতে হবে তোমাকে, ঠিক আছে। তো এখানে দেখো এসি আমার গুণ অবস্থা রয়েছে, গুণ থাকলে আমরা জানি হচ্ছে অ্যান্ড গেট, সুতরাং এটাকে অ্যান্ড গেট রাখা যাবে না, এটাকে নর গেটে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এই এসির উপরে আমরা দুইটা বার আনবো, ঠিক আছে, ডাবল বার আনবো, প্লাস এ বার সি বার, এই দুটো দেখো গুণ অবস্থায় রয়েছে, যেহেতু গুণ অবস্থায় রয়েছে, গুণ অবস্থায় রাখা যাবে না, কারণ এটা হচ্ছে আমার নর গেট, অর্থাৎ যোগে কনভার্ট করতে হবে তোমাকে, এই জিনিসটাকে যোগে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে এখানেও কি দুইটা বার আনতে হবে, ঠিক আছে। এখন লক্ষ্য করো আমরা কি করব, এখানের একটা হোল বারকে ভেঙে দিব। তো একটা হোল বারকে যখন আমরা ভেঙে দিব তখন কি হবে, এখানের প্রত্যেকটা সংখ্যার উপরে, প্রত্যেকটা ইনপুটের উপরে আলাদা একটা একটা করে বার আসবে এবং এই গুণটা হয়ে যাবে যোগ, অর্থাৎ আমার সেই সময় হবে এ বার প্লাস সি বার আর উপরে একটা হোল বার রয়ে যাবে। একটা বার ভেঙে আমার এর উপরে বার এবং সি এর উপরে বার আসবে আর এই গুণটা হয়ে যাবে যোগ, প্লাস ঠিক একইভাবে এখানেও আমার একটা বারকে আমরা যদি ভেঙে দেই সেক্ষেত্রে এ বারের উপরে একটা বার আসবে আর এই প্লাস সি বারের উপরে একটা বার আসবে আর আরেকটা বার উপরে রয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পাই এ বার প্লাস সি বার তারপরে হোল বার প্লাস, এখন লক্ষ্য করো যে আমরা লজিক্যাল ফাংশন সরলীকরণের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে ডাবল বার যদি থাকে, কোনো সংখ্যার উপরে যদি ডাবল বার থাকে তাহলে সেই ডাবল বারটা উঠে যায়, ঠিক আছে। তো এখানেও ঠিক একই রকম, এখানে যে এর উপর ডাবল বার রয়েছে তাহলে এটা উঠে যাবে, এটা এখানে হবে এ, সির উপরে ডাবল বার রয়েছে সিটা উঠে যাবে, সি হবে, আর এখানে হোল বারটা বসে যাবে। এখন লক্ষ্য করো আমার যেহেতু এটা যোগ অবস্থা রয়েছে অর্থাৎ অর গেট অবস্থা রয়েছে, সুতরাং এটাকে নর গেটে কনভার্ট করার জন্য এটার উপরে একটা বার আনতে হবে, ঠিক আছে। তো আমরা জানি যে একটা বার কখনো বসতে পারে না, সবসময় বসলে দুইটা বারকে নিয়ে আসতে হবে। আমরা যদি নতুন করে কোনো বার নিয়ে আসি সেক্ষেত্রে অবশ্যই দুইটা বারকে একসাথে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, এখানে লিখবো এবার প্লাস সি বার, এবার প্লাস সি বার, তারপর হচ্ছে প্লাস এ প্লাস সি হোল বার। এখন যেহেতু এটা যোগ অবস্থায় আছে সেক্ষেত্রে আমাকে এখানে একটা বার লিখতে হবে, আর একটা বার কখনো আনা যাবে না, আনলে অবশ্যই তোমাকে দুইটা বার আনতে হবে, ঠিক আছে। আমার কিন্তু এখন বাস্তবায়ন করা শেষ, এখন জাস্ট কি করতে হবে, এটার লজিক সার্কিট তোমাকে অঙ্কন করতে হবে, ঠিক আছে। তো এটা লজিক সার্কিটটা আমরা কিভাবে অঙ্কন করব, লক্ষ্য করো প্রথমে আমার এ বার এবং সি বার দরকার,
তো আমরা প্রথমে এ আর সি ধরে নিব। সাপোজ এটা হচ্ছে আমার এ, ঠিক আছে। এখন এ বার যদি আমরা তৈরি করতে চাই, যেহেতু আমার এ বার লাগবে এবং সি বারও লাগবে, তো এ বার যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে অবশ্যই তোমাকে নর গেট দিয়ে তৈরি করতে হবে, কারণ তুমি নর গেট দিয়ে তোমাকে বাস্তবায়ন করতে হবে। নর গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করা যাবে না। যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে শুধুমাত্র সেই গেট ইউজ করতে হবে। তো এখানে এ বার তৈরি করার জন্য এই নর গেটের দুইটা হাতকেই আমার একসাথে যুক্ত করে দিতে হবে, ঠিক আছে। একসাথে যখন যুক্ত করে দিব তখন আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমার এ বার। এরপর হচ্ছে আমরা ধরে নেই এটা হচ্ছে আমার সি, ঠিক আছে, এটা হচ্ছে আমার সি। তো এখন আমরা যদি সি বার তৈরি করতে চাই সেক্ষেত্রে একই রকম এই নর গেটের দুইটা হাতকেই তোমার কি করতে হবে, সি এর সাথে যুক্ত করে দিতে হবে, তাহলে এটা হবে আমার সি বার। বুঝা গেছে? এখন লক্ষ্য করো যে আমার প্রথমে এখানে কি রয়েছে, এ বার প্লাস সি বার তারপরে হোল বার, অর্থাৎ আমার এই এ বার থেকে একটা হাত নিতে হবে এবং সি বার থেকে একটা হাত নিয়ে এটাকে নর গেট দ্বারা যুক্ত করতে হবে, ঠিক আছে। এটাকে যদি আমরা নর গেট দ্বারা যুক্ত করি তাহলে এখানে আউটপুটটা আসবে আমার এ বার প্লাস সি বার তারপরে হচ্ছে হোল বার। যেহেতু অর গেট মানে হচ্ছে যোগ, অর্থাৎ এ বার যোগ সি বার আর এই নট থাকার জন্য উপরে একটা হোল বার আসবে। এখন লক্ষ্য করো যে এরপরে আমার রয়েছে কি এ প্লাস সি হোল বার, তাহলে আমরা এরপরে কি করব, আমরা এই এ থেকে একটা হাত টানবো প্লাস হচ্ছে সি থেকে একটা হাত টানবো, এটাকে আমরা এই নর গেট দ্বারা যুক্ত করে দিব। তাহলে এখানে আউটপুটটা যেটা আসবে সেটা হচ্ছে এ প্লাস সি হোল বার। তাহলে আমার লক্ষ্য করো এখানে আমার এই অংশটুকুর কাজ কিন্তু করা শেষ, এই অংশটুকুর কাজও শেষ, এই অংশটুকুর কাজও আমার শেষ, ঠিক আছে। এখন এই দুটার মাঝখানে দেখো যোগ আছে, সুতরাং এই দুটাকে আবার আমরা কি করব, আবার আমরা নর গেট দ্বারা যুক্ত করে দিব, ঠিক আছে। তো এই দুটাকে আমরা যদি নর গেট দ্বারা যুক্ত করে দেই, লক্ষ্য করো এই দুটাকে আমরা যদি নর গেট দ্বারা যুক্ত করে দেই, তো অর গেট মানে হচ্ছে এই দুটার যোগ, অর্থাৎ এ বার প্লাস সি বার হোল বার প্লাস এ প্লাস সি হোল বার, ঠিক আছে। তো নর গেট মানে কি এই দুটার যোগ, আর এখানে একটা নট গেট থাকার জন্য এটার উপরে একটা বার আসবে। বাট আমার কিন্তু এখানে কয়টা হোল বার রয়েছে, দুইটা হোল বার রয়েছে। তো এই দুইটা হোল বার আনার জন্য আমাকে যেটা করতে হবে, এটার সাথে এই নর গেটের এই হাতের সাথে আরেকটা নর গেট আমার অঙ্কন করতে হবে, যেই নর গেটের দুইটা হাতে আমার এটার সাথে যুক্ত থাকবে। সেক্ষেত্রে আমরা এখানে যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে আমার এক্স। তো এভাবে খুব সহজেই আমরা কি করতে পারি, আমরা নর গেট দ্বারা এই যে লজিক্যাল ফাংশনটা দেওয়া আছে সেটাকে সরলীকরণ করতে পারি। তো আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছো। যদি লেকচারটি বুঝে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।